لك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর উপজেলার অন্তর্গত সালাইপুর আবু বকর মোল্লা আবাসিক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী জলসায় এই মোহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন যোধপুরি জালালপুর দারুস সালাম দাখিল মাদ্রাসা এর সহকারী মৌলানা সহকারী শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক মুকুল এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী, বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ ওয়াজেদ আলী, মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন ফারুকি। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করে আমরা বলি আমিন। ওনাকে ধরে নিয়ে আসেন, এই চেয়ারে বসে কথা বলেন। স্টেজ তো আপনারা করেছেন, এটা রাজনৈতিক দলের যে অনুষ্ঠান হয় এরকম, মানে চেয়ার দখলের জায়গা নেই, দেখছেন অবস্থা। আগামী থেকে স্টেজে এত চেয়ার দিবেন না, সভাপতি সাহেবকে আর হুজুরকে, বাদ বাকি সব সামনে গিয়ে নিচে বসে আলোচনা শুনবে। ডানে বামে বসে বসে কেউ পান খাওয়া, কেউ এটা খাওয়া ওইটা খাওয়া। ওনারা যদি মাটিতে বসতে পারে আপনারাও পারবেন। তাফসীর মাহফিলগুলোকে এখন রাজনৈতিক অনুষ্ঠানের মতো মানে ডানে বামে চেয়ার আর চেয়ার। হাই বাপরে, তো চেয়ার রাখার কি দরকার? আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটে একটা চেয়ার থাকে মাহফিলে। কোরআনের পাখি আল্লামা সাইদিও যেতেন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে, 2-3টা চেয়ার থাকতো, ব্যাস সবাই নিচে বসতো। আপনি নিচে বসলে মান সম্মান ইজ্জত কমে যায় না? কমে যায়। এখানে এত লম্বা টেবিল না থাকলে সুবিধা হয়, তো শ্রোতারা এই যে এখানে যারা বসছে ওনারা আমার চেহারা দেখেও না। এই টেবিলটা ছোট্ট করে থাকলে একটা টেবিল, ওই ভাইরা আমার চেহারাটা দেখতে পারত। আর স্টেজে যারা বসেছেন এত কথা বলবেন না, চুপচাপ থেকে শোনেন। মাহফিলটি বড় সুন্দর, আমি আসার সময় খেয়াল করেছি অনেক দূর থেকে লাইটিং, সুন্দর ব্যবস্থাপনা, প্রশংসার দাবি রাখে। কিন্তু কিছু জায়গায় আপনারা আগামী থেকে এগুলো ঠিক করবেন। লাইটিংয়ে অতিরিক্ত খরচ কমিয়ে যতটুকু লাইটিং দরকার ততটুকু লাইটিং করে সাউন্ড কোয়ালিটি আরও ভালো রাখার চেষ্টা করবেন। কারণ মাইক দেওয়া হয় এজন্যে যে এখান থেকে যিনি কথা বলবেন তার কথাকে বড় করে মাইক সেটা মানুষের কানে কানে পৌঁছে দিবে। এখন মাইকের কাজ যদি আমার নিজেকে করা লাগে, অর্থাৎ হাই হুইট করে বলা লাগে, তাহলে তো আর হবে না। আর আমি নিজে এরকম চিল্লাতে পারিও না। আর চিল্লাচিল্লি করলে শ্রোতারা, ওই যে আমরা বলি যে শ্রুতিমধুর করে বলা বা শোনা, ওইটা আর হয় না, ওইটা আর হয় না। এই জন্য এই বিষয়টি বিবেচনায় রাখবেন। আর মাহফিলের প্যান্ডেলের মুখোমুখি বাজার বসাবেন না,
পৃথিবীর নিকৃষ্ট স্থান হলো, যদি বলেন, আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ এবং ইলমের মজলিস। আপনারা যেখানে বসেছেন এটা বাজারের মজলিস নয়, এটা ইলমের মজলিস। এই মজলিসের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। যেখানে ইলমের মজলিস অর্থাৎ কোরআন সুন্নাহর আলোচনার মজলিস বসে, সেটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটি জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এখানে যারা বসে আছি আমরা জান্নাতি বাগানের ভেতরে বসে আছি, আলহামদুলিল্লাহ। আর বাজারে অঘটন ঘটে। কিছুদিন আগে টাঙ্গাইলে মাহফিলের মধ্যে 3 ছেলে 3 মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলছে আবার। আমার আশঙ্কা হচ্ছে যেভাবে আপনারা প্যান্ডেলের মুখোমুখি বাজার বসান, এই পাবনায় যে এটা আসবে না, এই ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। আবার ঠিকও বলেছেন আপনারা, বাজার বন্ধ করবেন। মানুষ দূর দূরান্ত থেকে আসেন, মানুষের খাবার দাবারের দরকার আছে, কয়েকটা খাবারের দোকান রেখে বাকিগুলো বন্ধ রাখবেন। এই পরামর্শগুলো আল্লাহ উপলব্ধি করার তৌফিক দান করেন। আমার সামনে উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইমাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় সালাইপুর সদর তথা আমার প্রিয় পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সংগ্রামী পাবনাবাসী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে সুন্দর একটি পরিবেশে আমরা আল্লাহর কালাম শোনার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছায়? জি, হালকা হালকা পৌঁছায়। আমারও কিছু বলার নেই, আসলে আমি নিজেই একটু অবাক যে মাহফিলে সাউন্ড কোয়ালিটি এরকম কিভাবে হয়। জাহাঙ্গীর ভাই তো খুব স্মার্ট মানুষ, গত বছর সব ঠিকঠাক ছিল। যাই হোক, যাই হোক, জেনারেটর হয়তো লুডো দিচ্ছে না, এটাও হতে পারে। আর এমন সময় বসেছি যখন মাহফিল শেষ হয়, জানি না একটু পর কার পেশাব আর পায়খানার দরকার হয়। আমি কথা বলার যে ব্যালেন্স যেটা, এটা নিজেই হারিয়ে ফেলেছি। এই টাইমগুলোতে আমরা আলোচনার অর্ধেকে থাকি, আর এই টাইমে আপনারা উঠালেন। সম্মানিত ভাইয়েরা, এর মধ্যে আমাকে আবার বলে দেওয়া হয়েছে আলোচনার আগে একটু ঢুকাই দিন জিনিস, তো ওইটাও কাম সেরে ফেলি, এরপরে যতটুকু সুযোগ পাই আর কি আমি ততটুকু কথা বলবো, যদি সাপোর্ট দেন। তবে পাবনায় আসার আগে আগামীতে বহু ভেবে চিন্তে আসবে। 9:30টার মধ্যে উঠাবেন, দাওয়াত রাখা হবে, নইলে দাওয়াত ক্যান্সেল করে দেওয়া হবে। মাহফিল কমিটি থেকে চতুর্দিক থেকে ব্যাগ যাচ্ছে। ইয়াতিমখানা আপনারা জানেন, আমাদের নবী নিজেও এতিম ছিলেন। আল্লাহর নবীর একটি হাদিস আছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল বুসতা। এই দুটি আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখিয়ে বললেন,
আমি আর এতিমে লালন পালনকারী দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে একই জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। আমাদের এই টাকা দিয়ে এতিমরা এখানে পড়ালেখা করবে, তাদের ভরণ পোষণের বন্দোবস্ত করা হবে। এটি তো আমাদের জন্য বিরাট বড় সুযোগ। একজন সাহাবী এসে নবীজিকে বলেছিলেন, আল্লাহ রাসূল, আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আমার চোখে কান্না আসে না। আল্লাহ নবী বললেন, এতিম দেখলে এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, স্নেহের হাত, স্নেহের পরশ বুলিয়ে দিবে, এতিমকে দেখাশোনা করবে, আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুযোগ তো না চাইতেই পেয়ে গেলাম। এত সুন্দর একটি কবরস্থান আছে, আর এর পাশে একটি চমৎকার ইয়াতিমখানা হাফিজি মাদ্রাসা আছে। আমাদের কিছু অর্থ, আমাদের কিছু সাদাকা এখানে লাগুক, আর দুনিয়া আখিরাতে আমরা এর কল্যাণ পাই। আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। বসো 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 বসো। হাতগুলো নামায় নামায় মানুষের পকেটে না ঢুকায়া নিজের পকেটে ঢুকান। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, জানেন ভাই, একটু চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবে। আমাকে আপনারা 2 মিনিট সহযোগিতা করবেন। এরপরে আমি আমার যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরা থেকে কথা বলা শুরু করব ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা একটু তাড়াতাড়ি করেন, ভলান্টিয়ার ভাইয়েরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো জিকির করা যায় না? চুপচাপ না থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই সূরা থেকে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি থেকে কথা বলার আগে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এই সূরাটি কোরআনে কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত। কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো, আজকের এই আলোচ্য সূরাটি কততম পারায় অবস্থিত? এদিক থেকে আওয়াজ হয় না। কততম পারায়? 30তম পারায় অবস্থিত। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 82, 82। বলেন দেখি সূরার সিরিয়াল নাম্বার কত? 82। সূরার নাম হলো সূরাতুল ইনফিতার। সবাই বলেন সূরার নাম সূরাতুল ইনফিতার। সবাই বলেন সূরাতুল, পিছন থেকে বলেন সূরাতুল, আবার বলেন, সবাই বলেন। আপনারা বলেন তো কোন সূরা থেকে কথা হয়? কোন সূরা? কোন সূরা থেকে কথা হয়? জানেন না? বসছেন কেন এখানে? আজকে সূরার নাম কি? সূরাতুল। সবাই বলেন সূরাতুল। কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। সূরার সিরিয়াল নাম্বার 82। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1,
আয়াত সংখ্যা হলো 19। বলেন তো দেখি সূরাটা নাযিল হয়েছে কোথায়? আয়াত সংখ্যা 19। এই সূরার সেন্ট্রাল থিম, যেটাকে আরবিতে বলা হয় মাওদুউস সূরা, সূরার বিষয়বস্তু বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো আখিরাত এবং কিয়ামত। আমাদের এই জীবন এটা আসল জীবন নয়, এই জীবনের পরে আরেকটি জীবন আছে না নেই? জোরে বলেন আছে। আখিরাতের প্রতি ঈমান, এটি হচ্ছে ঈমানের যে রুকনগুলো আছে, ঈমানের রুকন সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আল ঈমান বিল আখিরাহ অথবা আল ঈমান বিল বা'থ, পুনরুত্থান বা আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা। এই সূরাটির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভিতরে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফের ভিতরে হাদিস এনেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার নিজের চোখে কিয়ামতের চিত্র দেখতে চায়, কেউ যদি কিয়ামত কিভাবে ঘটবে তা জানতে চায়, নিজের চোখে দেখতে চায়, তাহলে সে যেন আল্লাহর কিতাবে কোরআনে কারীমে সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকওয়ির এই সূরাগুলো তেলাওয়াত করে বুঝে পড়ে এই সূরাগুলো বোঝার উপলব্ধি করার চেষ্টা করে। কারণ এই সূরাগুলোর ভেতরে কিয়ামতের চিত্র যিনি চিত্রায়িত করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই সূরাগুলো কেউ যদি ভালো করে পড়ে হৃদয়ঙ্গম করতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে সে কিয়ামতের চিত্র দেখতে পারবে। কারণ এই সূরাগুলোর ভেতরে কিয়ামতের বর্ণনা যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই সূরার মধ্যে কিয়ামতের সিনারিও, কিয়ামতের পিকচার, কিয়ামতের ছবিগুলো তুলে ধরা হয়েছে। একদিন কিয়ামত হবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বলা হয় কিয়ামত কিভাবে ঘটবে, কোন কোন পড়বে এবং কিভাবে তা অনুষ্ঠিত হবে, সেটা আমরা অনেকেই বলতে পারবো না। আল্লাহ এর জন্য কিছু সূরা দিয়েছেন। এই সূরাগুলো আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিয়ামতের চিত্র আপনি জানতে পারবেন এবং কিয়ামতের জবাবদিহিতার অনুভূতি আপনার হৃদয়ে লালন হবে। যার কারণে গুনাহের জীবন, পাপাচারের জীবন, শয়তানের গোলামের জীবন আপনি ছেড়ে দিয়ে জান্নাতের পথে পরিচালিত হওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ঘটনা কিভাবে ঘটবে এই সূরায় অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ঘটনা 2 পর্বে অনুষ্ঠিত হবে। কথা বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের ঘটনা কয় পর্বে অনুষ্ঠিত হবে? জোরে বলেন। আপনারা পুরুষ না মহিলা? মহিলার মতো আওয়াজ দেন দেখি। কিয়ামতের ঘটনা কয় পর্বে অনুষ্ঠিত হবে? 2 পর্বে। পুরুষ তো পুরুষ মানুষের মতো কথা বললেন। জার্নি করলাম আমি, আর ক্লান্ত হলেন আপনি, এত বুঝাবো না। হ্যাঁ, আমি গতকাল ছিলাম সিলেটে, দুপুরে ঢাকায়, এখন আসলাম পাবনায়। গত 4-5 দিনের মোট মনে হয় ঘুমাই নাই 15-16 ঘন্টা। সেখানে আমার ফিজিক্যাল এনার্জি এখনো ঠিকঠাক আছে, আর ক্লান্ত হয়ে গেলেন আপনি, এটা বড় মুশকিলের ব্যাপার। কি একটু কথা বলা যাবে না? মোনাজাত দিয়ে শেষ করে ফেলবো। এমনি মাথায় একটু খিটখিট খিটখিট করছে আজকে, কারণ যে পরিবেশ পাওয়া দরকার সে পরিবেশ পাইনি। আমি এখানে এসে প্রায় 5 মিনিট গাড়িতে বসা, কমিটি এখনো পয়সা তোলার মধ্যে আছে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই সূরার প্রথম 5 আয়াতে কিয়ামতের 2 পর্বের বর্ণনা দেওয়া হয়েছে। কিয়ামতের ঘটনা ঘটবে কয় পর্বে? 2 পর্বে।
আর কিয়ামতের এই ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। জোরে বলুন তো সেই ফেরেশতার নাম কি?